সেদিন গিয়েছিলাম টঙ্গী নদীবন্দরে। সেখানে হঠাৎ করেই যাওয়া। আসলে আগে ভাবিনি যে এখানে যাব। হঠাৎ করেই আমার হাসব্যান্ড বলল যে চলো একটু ঘুরে আসি। আমি শপিংয়ে বের হয়েছিলাম। তো আমাদের বাসার কাছে যদিও, তারপরেও আমার কখনো যাওয়া হয়নি। তো গেলাম আমার বেবি সহ। আমার বেবি 3 বছর 2 মাস হলো বেবির। আমার বাচ্চাটাকে নিয়ে আমরা 2 জন সেখানে আর কি একটু সময় কাটালাম। তো গাছপালা রয়েছে অনেক, বাতাস, সুন্দর কিছু মুহূর্ত কাটলো। বাচ্চাদের কিছু রাইডস আছে। আমি সময় স্বল্পতার জন্য সব রাইডসের ছবি বা ভিডিও তোলা হয়নি। আসলে হঠাৎ করে যাওয়া, আর আমি যে টাইমে গিয়েছি সেখানে তখন ওয়াচ টাওয়ারটা বন্ধ ছিল। সেটা আরও পরে খোলা হয়। আর দুপুর 3টার পর থেকে যদিও পুরোপুরি খোলা হয়, আমি তার কিছু আগে চলে গিয়েছিলাম। আমি গেট খুলে পেয়েছি। তো এমনি ভিতরে যা যা রয়েছে সবই দেখার মতো ছিল, কিন্তু ওয়াচ টাওয়ারে উঠতে পারিনি। ইনশাল্লাহ আরেকদিন যাব। এমনিতে ভালোই লেগেছে, বেশ খোলামেলা একটা পরিবেশ, বাচ্চাদের নিয়ে ভালোই যাওয়ার মতো একটা জায়গা। যেহেতু টঙ্গী বাজারের এদিকে, আমাদের এদিকে পার্ক জাতীয় এরকম আসলে খুবই নেই বললেই চলে, নেই সত্যি কথা যেটা। আর টঙ্গীর যেই নদী বন্দরটা, এটা একটু দূরে হলেও, সামান্য একটু দূরে। যারা টঙ্গী বাজার এরিয়াতে থাকেন বা টঙ্গীর একটু আবদুল্লাপুরের কাছাকাছি যারা থাকেন, তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে বেড়াতে যাওয়ার, আমার মনে হলো। আর আমি আরেক দিন গেলে ইনশাল্লাহ ওয়াচ টাওয়ারে উঠে সেটাও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমার গাছগুলি খুব ভালো লেগেছে, যে জন্য আমি গাছের ভিডিও করেছি। আর আমার কী জন্য যেন আমার পায়ের হাঁটা চলার ভিডিও করাটা খুব ভালো লাগে, আমি জানি না। তো সেজন্য হাঁটা চলার ভিডিওটাও আছে। আর ছবি ভিডিও মিলে আমি একটা ভ্লগ তৈরি করার চেষ্টা করলাম। তো এই তো, আসলে এত কাছে তারপরেও আমার যাওয়া হয়নি, এটা একটু হাস্যকর রকম ব্যাপার হলো। এটা সত্যি, আমি আজ সেদিন প্রথম গিয়েছি। তো এই ছিল আমার আরেকটা ভ্লগ। আমি এমনিতে সাধারণত এ ধরনের ভ্লগ দিই না, তারপরও আজকে দিলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।